হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 19। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে যখন কোনো কাজে নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরবর্তী সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি এবং বেশি জানি। সহিহ বুখারী হাদিস নম্বর 20। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন লজ্জা থেকে নসিহত করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। সহিহ বুখারী হাদিস নম্বর 24। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বলেন, আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ সম্পাদন করা। সহিহ বুখারী হাদিস নম্বর 26। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে। সহিহ বুখারী হাদিস নম্বর 28। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: এক, যখন কথা বলে মিথ্যা বলে; দুই নম্বর, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে; এবং আমানত রাখা হলে খিয়ানত করে। সহিহ বুখারী হাদিস নম্বর 33। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত্রি জেগে ইবাদত করে তার পূর্বে গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 37। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন সহজ। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যম পন্থার নিকট থাকো ও আশান্বিত থাকো এবং সকাল, সন্ধ্যা ও রাতের কিছু অংশ সাহায্য চাও। সহিহ বুখারী হাদিস নম্বর 39। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমলে সলেহ করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত লেখা হয়, আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকু পাপ লেখা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 42।